হলে পি এর সর্বোচ্চ ঘাত এন কে এর জন্য টু এর সর্বোচ্চ ঘাত 3 কে কি বলে বসে এর কি ঘাত বলে ইয়াকে এত দ্বারা প্রকাশ করা হয় বলে সিগমা 2 মানে 2 এর কত ঘাত সর্বোচ্চ কত ঘাত দ্বারা আসলে আছে 2 এর সর্বোচ্চ 3 ঘাত দ্বারা বিভাজিত হয় এটা সমান ছিল 5 দেই 5 দিন 5 এর কত 1 5 এর কত আছে 1 যদি 5 এর পাওয়ার সর্বোচ্চ 1 দ্বারা 40 বিভাজিত এই জন্য এটা 5 দিতে হবে যেমন 72 দিছি 72 এর কত আছে 72 8 গুণ 72 না তাহলে 2 কিউব আর 3 স্কয়ার এটা 72 তাহলে যদি 2 দেই তাহলে দেখতে হবে 3 আর 3 দেখতে হবে 2 এটা মৌলিক আছে না মাত্র তো মৌলিক থেকে কাছের মধ্যে তাই তো আর ও যন্ত্রগত পি এর মৌলিক সংখ্যা দিয়ে আছে সমস্ত ঘাত হবে কত ফ্যাক্টরিয়াল এর মধ্যে যখন ফ্যাক্টরিয়াল যদি 9 হয় এরপর দেখেন তো 9 পর্যন্ত সংখ্যা ধরে বুঝুন এর মধ্যে 8 আছে 8 কত 8 চলে যাবে উপর সর্বোচ্চ ঘাত ওরকম হবে যেরকম দেওয়া আছে ওটা হবে প্রমাণ যদি এনের মানটা ডিএম থেকে বলা হয় ডিএম থেকে তাহলে এরকম হবে আমরা প্রমাণের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো প্রশ্ন থাকবে এখন প্রমাণ আমরা লিখছি যে পি এর গুণিতক এবং ফ্যাক্টরিয়াল এর উৎপাদক এরূপ সংখ্যাগুলি হলো 1 বিন্দু 2 এর প্রমাণ না সাইডে কেমন লেখা এই তো ওলে কেমন একে বুঝতে পারি না স্যার প্রশ্ন কিসের প্রশ্ন মনে দেন আচ্ছা কথাটা বলুন নাকি মনে করো ফ্যাক্টরিয়াল 11 মনে করতো মানে 11 গুণ 10 গুণ 5 গুণ 8 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 11 গুণ এই তো ফ্যাক্টরিয়াল জায়গায় ফ্যাক্টরিয়াল আর এর মধ্যে একটা মৌলিক সংখ্যা 2 আছে না বুঝলেই দাও ফ্যাক্টরিয়াল 11 গুণিত 2 এর গুণিতক এবং ফ্যাক্টরিয়াল 11 আমি এখানে বুঝাই দিই আচ্ছা দেখো কি এই পিএস জায়গায় আমি 2 দিই কি তো মৌলিক সংখ্যা 2 দিই 2 এর গুণিতক এবং ফ্যাক্টরিয়াল 11 উৎপাদক এরূপ সংখ্যাগুলি কত হবে এনা আমি কি বুঝাই এরূপ সংখ্যা 2 4 2 আমি কি জায়গা 2 লিখছি কারণ 2 মৌলিক না 2 এর গুণিত ফ্যাক্টর জায়গায় উৎপাদক সংখ্যা দিকে এই করে ঠিক আছে আগের কথা অনুযায়ী কথা কিন্তু আমি শেষ করে দিই কারণ কি জায়গা 2 দিছি আর এর জায়গায় 11 দিছি আর কোনো জায়গা শেষ করছি তাহলে এই সংখ্যাগুলো কি হয় নাকি এটা কি বলছো তাহলে আমি 2 রেখে দেখা যায় 2 এর মানে 1 * 2 4 * 2 2 3 * 2 * 3 8 * 2 * 4 10 * 2 * 5 এখানে সেটাই তো দেখছেন তো পি এর হবে আমি তো পি সেটা তো পি পি জায়গা তো আছে তাহলে আমি লিখছি 1 পি 2 পি 3 পি 4 পি 5 পি নাকি ও আমি তো সেটা তো করে দিই আচ্ছা তো 5 পি না আমি লিখছি ও 1 পি ঠিক আছে স্যার 1 পি 2 পি 3 পি ও 3 টা আগে দিই 3 পি এক দুটো ঠিক আছে 3 পি 4 পি 5 বুঝতে পারছি 2 টা কি হয় তাহলে কি আছে কিনা আগে কথা এই যে 1 পি 2 পি 3 পি মানে কোন পি সব পি পি 3 পি 4 পি 5 পি ওটা ঠিক আছে নাই বুঝুন জি স্যার তাহলে এটা আমি 11 দোষী দিয়ে তুমি এন্টার দেই হে দর বাই করছি 11 না দেয় 5000 দেব তখন তুমি কি তখন তুমি কত পর্যন্ত যাবা তুমি যাবা বাবা মানে বিকেল সেটা হিসাব করে পথ দেখে নিতে লাগে এখন দেখো
এই লাস্টটা কত পাইছো 5 না জি স্যার কথা মানে জি স্যার। লাস্টে কত পাইছো 5 সে 5 এর সাথে এই যে দুই লেখছি এই 5টারই আমাকে তো দেয়া আছে 11 11 থেকে আমি 5টা কিভাবে রাখতে জানতে হবে চিন্তা করে দেখ 11 বিয়োগ 1 ঘর ওই কোনো দিলে আসবে না এইভাবে সারবেন 11 কে 2 দিয়ে ভাগ করে কত হয় 5.5 না 5.5 এর বস মানে তো পয়েন্ট উপর টু 5 মানে তো 5 কথা কি বুঝতে পারছেন আমার লাস্টটা কত আছে 5 আমি যদি করে 20 কোটি আর লাস্টটা কত আমি কইতে পারবো এটা 11 দিয়ে তুই 11 বন্ধু লাগছে মানে 20 কোটি 1 2 3 4 5 6 7 8 20 কোটি মতো যাইতে তো ঢাকায় আনতা পুলিশ দেন গিয়ে কি হবে আর তারপরে তো আমরা বুঝতে পারি কোনটা কোনটা কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখন এখান থেকে সিস্টেমটা দেওয়া তাহলে 20 কোটি পর্যন্ত সূত্র কি 11 পর্যন্ত গেলে কত আছে 5 তার মানে 11 এর 2 দিয়ে ভাগ করো তাহলে কত আছে 5 দা ভাগ করে 5.5 কিন্তু তো বেলে নাই 5 কে আছে না নাই 5 এর তুমি গস ফাংশন দিতে গস ফাংশন থার্ড ব্র্যাকেট মানে গস ফাংশন তো গস ফাংশন দেখি পয়েন্টের পর একটু তাহলে কত আছে 5 হইছে 5 আচ্ছা এবার আমি আগে দিয়ে দেই আচ্ছা নাও আমি আগে দিয়ে দেই এখন যদি 11 না থাকতো তাহলে কত হতো 10 না তাও মিলাই দাও এই ধর এই 10 এর কত কত 10 5 এই 10 5 এর মান হলো 5 কারণ পয়েন্টের কত নাই থাকলে বাদ আর না থাকলে তো আছে ঠিক আছে তাহলে বোঝা গেল কি লাস্টেরটা ওই যে সংখ্যাটা দেয়া থাকবে ওটা 2 দিয়ে তাহলে ওই না 2 না এটা তো ক্লায়েন্টে 2 দিছে দিয়ে 2 দিয়ে ভাগ আর 2 দিয়ে 3 নেই তাহলে 3 দিয়ে ভাগ এটা 3 দিলে কত আসে দাও 3 দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ হয়েছে। এই দাম সিস্টেমটা দাও এইটা যদি 3 না তাহলে এর কত আসবে এর নেট হলো 3 6 9 তিনটা না জি স্যার তার মানে 1 ইনটু 3 2 ইনটু 3 3 ইনটু 3 না সেটা কত আছে 3 তাহলে এই দাও মানে কি না এই যে 11 কে 3 দিয়ে ভাগ দাও ভাগ দিলে কত হয় 3.33 তাহলে এই পয়েন্টের পর কি বাদ দিতে হয় 3.67 কি বুঝছো না বুঝছো না তাহলে আমরা পিন মান যাই না কেন দেখা যায় n বাই পি অর্থাৎ এই তাই এক পিন নিলে 11 বাই 3 5 না 11 বাই 5 5 নিলে একটু 5 আর 10 11 এটা হচ্ছে 5 না এটা কয়টা এটা 5 10 তার মানে কি একটা হলো 1 ইনটু 5 আর হলো 2 ইনটু 5 তো 2 আছে না তাহলে এটা দামে লিখি না 5 দা ভাগ দেখা হবে কত আসে 5 গুণে 10 2.2 আসে নাকি তুই কত আছে 2 আছে এটা 2 আছে কি কথা না 2 আছে জি স্যার মানে দেখা গেল কি যে সংখ্যাটা যদি কি হয় তাহলে 2 হইলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 1 ইনটু 3 2 ইনটু 3 3 ইনটু 3 হাই হইলে 1 ইনটু 5 2 ইনটু 5 তাই তো তো কি হইলে কত 1 ইনটু 2 ইনটু 3 ইনটু লাস্টটা কত হবে ওই যে সংখ্যাটা দেয়া থাকবে বাদ দিয়ে বস নিয়ে এই বুঝলি তাহলে যদি আমি এখানে এখন দেই এখানে আমি দিছিলাম কত p আর এখানে দিছিলাম n তাহলে লাস্টে কত হবে লাস্টে ফ্যাক্টর হ্যাঁ cos n বাই b এই ধরো লাস্টে দেখছি cos n বাই b ইনটু p আচ্ছা এটা পি গুণ দেওয়ার কারণ স্যার ও পি ঠিক আছে এবার ঠিক আছে না ওটা ভুলে গেছিলাম স্যার প্রথমে তো ই আকারে বসাচ্ছিলাম কি করে বস জি স্যার এই হলো বিষয় ও এই যে এখানে তো সংখ্যাটা তো বুঝতে পারবেন এই জন্য আমরা বলছি 5 ইনটু 2 এই 5 এর আছে না cos 11 বাই 2 ইনটু 2 জি স্যার এটা বুঝতে জি স্যার এটা আমরা দেখা যায় এই হলো বিষয় এই জন্য বেশি কি লিখা আছে তাহলে এখন কি বলছে বুঝি জি স্যার জি স্যার এই পর্যন্ত কি বলছো আমি তো এই পি এই একটা পি দুইটা পি তিনটা পি সাইডে কেন যদি এই পর্যন্ত যাই তো পি পার্ট আছে চারটা এই পর্যন্ত গেলে কত দেখা যাবে 1 2 3 4 ইনটু পি পাওয়ার 4 কয় পার্ট আছে 1 2 3 4 যোগ করলে 4 পর্যন্ত গেলে পি পাওয়ার 4 5 পর্যন্ত গেলে পি পাওয়ার 5 তো এত পর্যন্ত গেলে পি পাওয়ার এত জি স্যার তুমি 10 পর্যন্ত গেলে পি পাওয়ার 10 20 পর্যন্ত গেলে পি পাওয়ার 20 তুমি এত পর্যন্ত গেলে কত হবে এত পি পাওয়ার এত এই যে লিখে পি পাওয়ার এত আর বাকি দেখো তো প্রথম থেকে 1 2 3 4 5 পর্যন্ত 1 2 3 4 5 তাহলে এত পর্যন্ত গেলে কত 1 2 3 4
কথা কি জি স্যার। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করতে হবে ফ্যাক্টরিয়াল করতে ফ্যাক্টরিয়াল 1 থেকে 5 পর্যন্ত গেলে কত ফ্যাক্টরিয়াল 5 Factorial 1 থেকে এত পর্যন্ত গেলে কত ফ্যাক্টরিয়াল ওই পরে লাইন দেখছি ফ্যাক্টরিয়াল কি কথা বলছ আরে এটা তো আছে খাতায় তুমি ডাইরেক্ট লিখে দিলে একটা দিলে তোমাকে আমি একটু লাইন ভাগাইতেছি তো এই বলছো কি না এখন তো বলছো তাহলে এই সংখ্যাগুলো গুণ করতে এত তা কি বলছো জি স্যার আচ্ছা তুমি গুণ ফল যদি অত হয় তাহলে এখন আমরা লিখছি যে এটা তো কেবল বুঝে যাবে এই বুঝুন দিতে পাইছি বুঝছেন জি স্যার। স্যার তাহলে এখন আমরা লিখছি যে অতএব গামা পি ফ্যাক্টরিয়াল এন এটা মানে বাইর করতে বলছে এর মান কত বেশি পি এর গুণিত হবে এত তাহলে এটা হবে যে গামা পি ফ্যাক্টরিয়াল এর জন্য পাবো পি এর গুণিত এত ফ্যাক্টরিয়াল এন পি এর গুণিত এত ওটা আমরা গুণ করে পাইছি এত বুঝছো এখন এখানে এই দুটো গুণ আছে জি স্যার গুণ আছে। এটার সাথে গুণ আছে জি স্যার। তো গুণ থাকলে সে লগের মতো গুণ থাকলে যোগ হয় না ভাঙাই জি স্যার ভাঙাই গামা পি এত প্লাস গামা পি এন্ড তো আছে লগের জন্য জানি যোগ হয় এটা যোগ হয় তা তো আমরা জানা না গুণ থাকলে এটা তো দেখাই নাকি না দেই বিশেষ কথা না দেই বিশেষ কথা ভাঙা না দেই বিশেষ কথা আসলে বিশেষ একটু কম হয় মানে তাহলে আমি দেখাই দিই যে কেমনে আসে তাই না না দেখে বিশ্বাস করে না আমি তুই মান না স্যার। নাকি জি স্যার। ইমান যদি কেউ দুর্বল থাকে তাহলে ভাঙাই দেওয়া তাহলে ভাঙাই দিতে হবে। ইমান সফল থাকে না স্যার ঠিক আছে ওইটুকু গুণের বিষয় না বুঝলে না দেয় দিও সেটা ও মাসে বেশি দাও আচ্ছা আমরা কাছে যাই এই কিছুক্ষণ আগে আমরা কইছিলাম গামা পিছু বিষয়গুলো ভাঙাই দিই গামা কি হইল 8 2 5 হয় জি স্যার তাহলে আমি দেখলাম এই যে যোগ করলে ঠিক হয় কি আচ্ছা গামা পিছু 8 নিলাম এই যোগ করে দেখি কি হয় গামা 2 5 8 এর মধ্যে কত হবে 2 কি তাহলে এর কত হবে 3 আর 12 12 বাজু করে দিবাছো 1 পাঁচের কি 2 আছে পাঁচের দুই না আছে না স্যার। 1 মানে তো 2 বাই 1 দ্বারা 5 জি, কি স্যার। আছে দুই গুণ থাকা লাগবে স্যার এটা দুই গুণ থাকা লাগবে দুই গুণ টাকা লাগবে জি স্যার। না কি কিছু নেই আমি না স্যার আমি 72 লেখা বলে দিয়ে বুঝেন কি ভালো স্যার আছে বলছি স্যার এটা 0 তো ঠিক হইছে এটা মানে তো ঠিক হয়ে যাবে বাম পক্ষ থেকে যোগ করে হইছে ঠিক অথবা আমি যদি সে 72 করে দেই তুমি দৃষ্টি শুরু যাবে 72 না তাহলে 8 গুণ তোমার সামনে দাও 8 গুণ 72 আচ্ছা তাহলে এবার গামা 2 গামা 9 স্যার। এন্ড 2 হইলো 2 কি বলে বুঝাইছো না জি স্যার। আর এনে একটু তো এনে টু ও এটা এত সে একই হয় ওটা হবে না স্যার। ওটাও 3 হবে স্যার। এনে জিরো তাও থ্রি হয় জি, স্যার। এটা তো থ্রি আমি কিছু দুই ডেলি বাজক আছে এরকম আচ্ছা যাই হোক এত মেথ ঠিক না তাও যোগ করলে সমান হয়েছে তার মানে বোঝা গেল যে এই দুটো আলাদাভাবে যোগ করলে এটা সমান হয়েছে কিনা দাও কথা বুঝতে পারছি বিড়ালের পরামর্শ ভিডিও করতেছ না কি রে ওই না ওটা পুরি দিয়ে আলাদা আলাদা করে দিয়েছে তো যাবে আরে পুরা না আমার তো আট কত কম ও ইউটিউব ভিডিও করে চ্যানেল কত আর গামা কি ফোন নেই ঠিকই দেখছি 2s কোর্স কত হবে 2 হবে। এটা যারা দিতে কত হয় গামা টু দিলে 32 মিনিট 32 আচ্ছা না এমনি গামা 32 দিলে কত হয় 2 to the power 5 স্যার। ও আর কি বানায় রাখবো 2 to the power 8 2 to the power জি স্যার। হয়েছে আচ্ছা আর দাও আর যদি এই ভাবে বাকি জি স্যার, বুঝতে 32 পাস না পারছি। আর এই ভাবে এই দাও দিতে কত হয় y2 2 to the power 3 আর সেটা হবে যে এখানে কত 2 to the power 3 একবার 2 to the power জি স্যার। আরে তাহলে আমরা 8 প্লাস ল্যামডা 2 ওই তো স্যার। গামা 2 4 তাহলে এটা কত পাইছি তো 3 প্লাস 2 এটা দুই স্যার বা 5 জি স্যার। জি স্যার। তাহলে দাও এইটার মানে এটা যোগ করলে বাস্তব বছর কাটা তাহলে এবার বছর গামা 35 এই যে এরকম লেখা যাবে জি স্যার। কত বছর জি স্যার।
ক্লিয়ার আসলে এই গুণ করলে যোগ করলে এটা যোগ করলেই ক্লিয়ার হয়ে গুণ ফলায় এবার মনে হয় ক্লিয়ার না নাকি Yes. Finishing class project তাহলে আচ্ছা তাহলে এই গুণ থাকলে কি হবে কামাশের লগের মতো গুণ থাকলে কি হবে যোগ হয়ে যাবে। যোগ হবে বুঝছি এখন করছি কি এই তো গামা পি পি কিছুদিন আগে দেখালাম না যে গামা টু নরমাল টু এটা কত করে তো দাদা শোনা দরকার ছিল আর গামা টু টু কত হবে 5 স্যার তাহলে এই জায়গা টু যদি সেম হয় তাহলে পাওয়ার যা আছে তাই তাহলে এই জায়গা যে পি পি তো সেম যদি পাওয়ার যা আছে তাই তাই n বাই p কি বুঝছি কেন আমি শেষে দেখছি আগে আর প্রথমটা দেখছি এই দ্বিতীয়টা আছে প্রথমটা দিছি দ্বিতীয়টা এটা দিছি 1 নম্বর সমীকরণ এরপরে লাইন নম্বর এক সমীকরণে n মানে n বাই p বটে তাহলে যে বাম পাশে n এর জায়গায় n বাই p আর ডান পাশে যে n এর জায়গায় n বাই p n এর জায়গায় n বাই p আর এই p টা নিচে নামাই দিলাম n বাই p স্কয়ার p টা নিচে নামাই দিলাম p স্কয়ার এখানে এই মান আমরা একে বসাবো তবে একই ক্লাস যে বাম পক্ষ ডান পক্ষের প্রথম পদ লিখলাম আর এই পদটাই কি এক হইছে এই একের দ্বিতীয় পদ আর এই পদ এক হইছে তাহলে এইটুকুর মান নিতে পারা আছে এইটা ওইটা দ্বিতীয় পদে মান বসালাম দুইটা এইটা হইছে আমি এর আবার কি হইছে n বাই p স্কয়ার তাহলে এটা 100 টাকা n জায়গায় n বাই p স্কয়ার বসিয়ে পাই তাহলে বাম পক্ষে n জায়গায় n বাই p স্কয়ার আর ডান পাশে n জায়গায় n বাই p স্কয়ার n বাই p স্কয়ার নাকি ও না একে বসাইছি তো এই জায়গায় n বাই p স্কয়ার n এর জায়গায় n বাই p স্কয়ার তো এটা এক ভাবে বসাইছি হ্যাঁ এখন এই যে n বাই p স্কয়ার n বাই p কিউ হবে n ও কিউ হবে and এই টু আর এই টু এক হইছে এই টু মান আবার বসাই না আবার প্লাস এই মানে এটা মানে আর এই দুটো তো প্রথম দুটো ঠিক থাকলো আর এইটা হলো আবার এই দুটো আর তো যোগ হয়েছে স্যার যোগ হইছে তাহলে অনেক কেমন আসছে n বাই p স্কয়ার n বাই p কিউব এরপর আসবে n বাই p 4 P4 P5 বসেই গেল আর কি করা লাগবে তাহলে এবার অগ্রসর হয়ে পাই দিয়ে এরপর এটা সামনে লেখছে দরকার না আচ্ছা বসে কি না কম